আব্বুর বন্ধু বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছিল, তাই তার বাসায় কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব। এর আগে ছোট্ট একটা কমেন্টস পড়ে নিব। রূপসা আপু আমাকে কমেন্টস করছে, তোমার ভিডিও আমার ভালো লাগে, আমার নামটা নিও। হ্যালো আপু, তোমার নামটা নিয়ে নিলাম। এইভাবে তোমরা সবাই আমার পাশে থাকবা। তো চলুন শুরু করা যায় খাওয়া দাওয়ার পার্ট। ফার্স্টে নিয়ে নিলাম গরম গরম ভাত, এর সাথে নিয়ে নিলাম রুই মাছ ভাজি। রুই মাছটা ভাজা করার পর পেঁয়াজ দিয়ে আরেকটু ভুনা ভুনা করা হয়েছে, বাট এটা পুরাটাই তেলের উপর রান্না করা হয়েছে। ভাজা মাছ আমার যেহেতু পছন্দ, এর জন্য লজ্জা শরমের মাথা খেয়ে আমি আরেক পিসও নিয়ে নিলাম। আর এখানে লেবু চিপে ভাজা মাছটা খেতে আমার ভীষণ স্বাদ লাগতেছিল। এরপর নিয়ে নিলাম পাট শাক ভাজি, বাট পাট শাক ভাজিটা হালকা তেতো তেতো লাগতেছিল, এর জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ মিষ্টি পাট শাক আমার কাছে বেশি পছন্দ। এখানে আন্টি রান্না করেছিল লাল মুরগির ঝোল, এখানে কোনো আলু দেওয়া হয়নি। আর আন্টির লাল মুরগির ঝোল দেখে যে আমার এত বেশি লোভ লাগছিল, এর জন্য ফার্স্টেই নিয়ে নিলাম এই লাল মুরগির ঝোল। আর এটা এত বেশি মজা হয়েছে, পরে আন্টি বলল যে সে সব মশলা পাটায় বেটে রান্নাটা করছে। এমনি তো মশলা সব ব্লেন্ডারে করি, বাট পাটায় বাটার মশলার রান্না কিন্তু আলাদাই স্বাদ। মুরগির মাংস কিন্তু তেমন একটা বেশি পছন্দ আমি করি না, বাট আন্টির হাতের এই লাল মুরগির ঝোলটা খেলে বুঝতামই না যে পাটায় বাটার মশলার তরকারি এত বেশি মজা হয়। এরপর আমি একটা মাছও নিয়ে নিলাম। মাছটা আগে নেওয়া উচিত ছিল, বাট বললাম না মুরগির তরকারি দেখে লোভ সামলাতে পারি না। আর এটা ছিল রুই মাছ ভুনা, আর রুই মাছ ভুনাটা অসাধারণ হয়েছে আন্টির হাতে। শুধু মাছই খেয়েছি, কারণ কি জানেন, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। মাছ খাওয়া দাওয়ার পরে আবারও মনে হলো আরেকটু মুরগি নিই। আমার মনে হয় মনই ভরছে না, পেট ভরে গেছে, বাট এই মুরগি তরকারি দিয়ে খেয়ে আমার মনটা একদমই ভরছে না। তাই লাস্ট পাতে আবারও মুরগির মাংসের ঝোল নিয়ে নিলাম। দ্যাটস ফর টুডে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস আর লাইক করে যাবেন, আর পজিটিভ কমেন্টস অবশ্যই আমি পড়ার চেষ্টা করবো। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।